স্বাগতম আপনাকে দর্জি ব্র্যান্ডে। আজ এমন একটা জামা দেখাবো যা খুবই ফেসবুকে এবং টিকটকে খুবই ভাইরাল এবং খুবই ইজি। এখানে মোট 1.5 গজ কাপড় আছে, 4 থেকে 5 বছরের বাচ্চা জামার ডিজাইন। প্রথমে আমরা কাপড়টাকে লম্বালম্বি 4 ভাঁজ করে জাস্ট 9 ইঞ্চি বরাবর একটা দাগ টেনে দিয়েছি। তারপরে শোল্ডার বরাবর 4 ইঞ্চিতে দাগ দিয়েছি। তারপর নিচে আমরা 4.5 দাগ দিয়েছি। তারপরে স্ট্রেট লাইন টানছে আর্ম হোলের জন্য এবং এই পাশেও আমরা 4 ইঞ্চি টানছে। তারপরে এই সোজা বরাবর দাগ দিয়ে আমরা বডির মেজারমেন্ট নেব। এখানে বডির মেজারমেন্ট হচ্ছে 7 ইঞ্চি, কোমরও হচ্ছে 7 ইঞ্চি। তো কোমরে 7 ইঞ্চি নেওয়ার কারণ আছে 7 ইঞ্চির মাঝখানে আবার একটা দাগ দিয়েছি এবং সেই দাগটা 3 ইঞ্চি পর্যন্ত লম্বা করে আমরা এখানে 1/2 ইঞ্চি বরাবর একটা টেকিংয়ের মেজারমেন্ট করব এবং এই টেকিংটা যখন দেব তখন বডির থেকে এমনিতেই কোমর 1 ইঞ্চি কমে যাবে, মানে 7 থেকে 6 হয়ে যাবে। তো এই বরাবর কেটে আমরা জাস্ট বডির জন্য 1 ইঞ্চি কাপড় বাড়তি রেখে আমরা জাস্ট কেটে নিলাম। কেটে নেওয়ার পরে আমরা গলাটা কাটবো। গলার চড়া 2 ইঞ্চি এবং গলার ডিপ 3 ইঞ্চি রেখে আমরা জাস্ট উভয় পাশে রাউন্ড করে দুটো গলা কেটে নিব এবং গলা কেটে নেওয়ার পরে আমরা সামনের পাটটা আমরা আলাদা করে নিব এবং পিছন পাটটা রেখে দেব। সামনের পাটটা আমরা 1 থেকে 1 ইঞ্চি মানে 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি কাপড় আমরা জাস্ট গোলে করে কেটে নিব এবং পিছনের পাটটা আমরা জাস্ট সমান করে গলা বরাবর মানে মাঝখানে আমরা কেটে নেওয়ার পরে আমরা এখন ঘের কাটবো। তো ঘের 1 ইঞ্চি যদি বটা দেয়, মোট আপনি যদি 17 ইঞ্চি কাটেন তাই হবে 17 ইঞ্চি 2টা ঘের কাটবেন। তো খুবই সিম্পল, আশা করি যে দর্জি মেশিন না চালাইতে পারলেও এই জামাটা বানাইতে পারবে তার বেবির জন্য। দেখেন, দুইটা 17 ইঞ্চি কাপড় কেটে নিলাম ঘেরের জন্য, আর এই কাপড়টা কাটবো হাতার জন্য। তো হাতার জন্য সর্বপ্রথমে 5 ইঞ্চি কাপড় কাটছি। 5 ইঞ্চিকে আবার মিডলে দাগ দিয়ে আমরা 3টা দাগ দিয়েছি, 1 ইঞ্চি 1.5 ইঞ্চি। এই 1.5 ইঞ্চিকে গুলোই করে দিয়ে আমাদের হাতা হবে। দেখেন, খুবই সিম্পল মেথড। এটা হাতা, আমাদের আর কোনো শেপিং টেপিং দেইনি। এটা বেলের জন্য আমরা 15 ইঞ্চি কাপড় কেটে নিব। এই 15 ইঞ্চি কাপড় কেটে এটা বেলের জন্য, আর হাতাটা যেহেতু আমরা কোনো শেভিং দিইনি ওটা অ্যাকচুয়ালি এলাস্টিক হবে। আর এইখানে এই কাপড়টা আমরা তেসা করে কেটে নেব, কারণ এটা দিয়ে আমরা গলা করব। কারণ যেহেতু আমাদের 1.5 গজ কাপড়ই এবং 4 থেকে 5 বছরের বাচ্চার জামার ডিজাইন, তো একটু কাপড় এদিক সেদিক হবে। দেখেন, প্রথমে আমরা জামার টেকিংগুলো দিলাম। হাফ বডির সামনা পাট এবং পিছন পাট 2টা টেকিং দিয়ে নিলাম। তারপর আমরা এখন জিপারটা অ্যাড করব। তো জিপার অ্যাড করার জন্য এক্সট্রা একটা কাপড় আমরা জাস্ট ওই ফাড়া বরাবর লাগিয়ে আমরা টপসেন দিলাম। ভিডিওতে যেভাবে দেখাচ্ছে আপনি যদি ঠিক ওইভাবে চেষ্টা করেন তাহলে আপনি অবশ্যই বানাইতে পারবেন। দেখেন, একটা চেন নিচে রেখে 1 ফিট বরাবর আপনি জাস্ট সেলাই করে দিবেন। 1 ফিট বরাবর 2 পাশে আপনি সেলাই করে দিবেন। খুবই ইজি মেথড। আমি তো বললামই যে মেশিন চালাইতে পারে না, হাত দিয়ে হলেও এই জামাটা বানাইতে পারবে। এখন আমরা শোল্ডার অ্যাড করব। শোল্ডার অ্যাড করার পরে এখন আমরা এই তেসা কাপড়গুলো একটার পর একটা জয়েন দেব। দেওয়ার পরে আমরা জাস্ট এটা দিয়ে আগে স্টিচ করে নেব। যারা আমরা একটু কম এক্সপার্ট তারা আগে স্টিচ করে নেব, যারা বেশি এক্সপার্ট একবারে লাগাই ফেলবো। তো এটা স্টিচ করে আমরা বর্ধিত অংশের কাপড়গুলো সুন্দর করে কেটে নেব এক সমান করে, তাহলে গলাটার ফিনিশিং অনেক বেশি সুন্দর হবে। তো দেখেন, গলাটার টপ পটে আমরা এই পাইপিংটা বসাবো। বসানোর সময় আপনি যদি হালকা একটু টেনে বসান তাহলে গলাটা নিখুঁত ফিনিশিং আসবে। তো দেখেন, গলা বসানো শেষ এবং এই পাইপিংটার উপরে আপনি যদি একটা টপসিন দিতে পারেন তাহলে আপনার ভাঙতে খুবই সুবিধা হবে। এখন উল্টা পাশে আমরা এই পাইপিংটা ভেঙে দিব। ভেঙে দিলে খুবই নিখুঁত ফিনিশিংয়ের সাথে গলাটা কমপ্লিট হয়ে যাবে। এখন দেখেন, আমাদের বডিটা কমপ্লিট করা শেষ। এখন আমরা হাতাটা স্টিচ করব। তো হাতাটার মুখে একটু চিকন করে স্টিচ দিয়ে নিব, কারণ নাহলে এলাস্টিক কাঁচা বের হয়ে থাকবে। তো এলাস্টিক এখানে আমি 7 ইঞ্চি নিয়েছি, আপনিও 7 ইঞ্চি নেবেন। নিয়ে মিডল বরাবর কেটে 2 টুকরো করবেন। করার পরে এই এলাস্টিক 2 হাতার 2 মাথায় আগে টেকিং দিয়ে আপনি কাপড়টায় সেলাই দিবেন। খুবই লক্ষ্য করবেন এখানে যেন এলাস্টিকের উপরে কোনো সেলাই না পড়ে, এবং পরে শেয়ারিংটা এক সমান করে মিডল বরাবর সেলাই করে দেবেন। এইটার ক্ষেত্রেও সেম। এই এখন সেলাইটা এখন সব এলাস্টিক বরাবর সমানভাবে পড়েছে। এখন এই হাতাটা লাগানোর সময় এখানে অবশ্যই একটু কুচি হবে, কারণ যেহেতু আমরা হাতাটার কোনো শেভিং করিনি। হাতাটা জাস্ট যতটুকু 34 ইঞ্চি কাপড়ের ঘের ছিল ওইটা বরাবরই কাটা হয়েছে।
সেম এপাশেও আমি হাতাটা লাগিয়ে এটা হচ্ছে ছোট ছোট করে কুচি দিবেন, এপাশে 5টা ওই পাশে 5টা 10টা কুচি গুনে গুনে দিবেন মিডল সেন্টার থেকে। খুবই অসাধারণ এবং ইউনিক হবে, এবং অবশ্যই চাপ সেলাইটা বডির উপর দেওয়ার চেষ্টা করবেন, তাহলে নিখুঁত হবে। এখন দেখেন আমাদের ঘের এখানে 12.5 ইঞ্চি, এই 12.5 ইঞ্চি মেপে নিয়ে আমরা হচ্ছে এখন ঘেরটা কমপ্লিট করব। ঘেরটা আমরা এমনভাবে কুচি দিব, আগে সামনে অংশ কুচি দিব, তারপরে পিছন থেকে কুচি দিব, মানে একটা বক্স করব আর কি। এই কুচিটার নাম হচ্ছে বক্স কুচি। আমরা শুধুই ভয় পাই, এরকম জামা বানাইতে আমাদের আসলে অন্ডর ব্যাপার। দেখেন আপনি যদি এখানে হাত দিয়েও সেলাই করেন আপনার অনায়াসে বানাইতে পারবেন। আপনি বডির 12.5 ইঞ্চি মেপে আপনি যতটুকু হয় ঘেরটাও 12.5 ইঞ্চি রেখে আপনি জাস্ট বসাই দিবেন। এখানে আপনি এই পিছন পাটের সাথে বসিয়ে দিয়ে আপনি হচ্ছে এটার উপর আবার আমরা চাপ সেলাই দিব। তো বসানো আস্তে আস্তে বসাই দিবেন। অ্যাকচুয়ালি আপনি যদি নিজেদের ছেলে মেয়ের জামা আপনারা নিজেরা বানাইতে পারেন, সেক্ষেত্রে আসলে দর্জিকে টাকা দেওয়ার থেকে ওই যেই মজুরি দিবেন সেটা দিয়ে আপনি আরেকটা কাপড় এনে আরেকটা বানিয়ে দিতে পারবেন আপনার বেবিকে। তো চেষ্টা করবেন ভিডিও দেখে দেখে শেখার, এটা তো খুবই ভালো। দেখেন এই সামনের পাটটা আমরা 12.5 ইঞ্চি কাপড় কেটে নিয়ে মানে বরাবর কুচি দিয়েছি, এটা এখন সামনের অংশে বরাবর আমরা সেট আপ করে নিয়ে চাপ সেলাই দেবো। তো প্রত্যেকটা কাজই খুব নিখুঁত করে দেখানো হয়েছে। আপনি যদি মনোযোগ সহকারে দেখেন এবং ভিডিওকে ফলো করেন তাহলে আপনি এই ড্রেস অবশ্যই বানাতে পারবেন আমার বিশ্বাস। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করেন, আপনাদের লাইক আমাদের অনুপ্রেরণা। নতুন নতুন ভিডিও বানাতে আমরা অনেক বেশি আনন্দ পাই, অবশ্যই একটা লাইক করবেন। আর সুন্দর মনে যদি সুন্দর একটা কমেন্ট করেন তাহলে তো অনেক বেশি আলহামদুলিল্লাহ। দেখেন এটা হচ্ছে সাইড বেল, এই সাইড বেলটা অবশ্যই দিবেন, যে কোনো ফ্রক মানে সাইড বেল দিতেই হবে। দেখেন এটা হচ্ছে একটা তেসা করে আমরা ওই 15 ইঞ্চি কাপড়টা কেটেছিলাম, এটা সেলাই করে জাস্ট সচল কিছু দিয়ে উল্টায় নেবেন। এবং এই সামনে আমরা যে টেকিং দিয়েছি সামনে বরাবর, সেই টেকিং বরাবর আমরা একটা ফ্লাওয়ার সেট করব। আর এই ফ্লাওয়ারটা সেট করার জন্য ওই তেসা কাপড়গুলো আমরা চিকন করে স্টিচ দিয়ে এগুলো আমরা উল্টায় নিব। এটা খুবই ইজি। এখন হচ্ছে আপনি সচালো কিছু বা জাটা শলা দিয়ে আপনি উল্টাইতে পারেন, বা আরও যদি চিকন করেন সেক্ষেত্রে আপনি সুচ দিয়ে উল্টাই নেবেন, তাহলে একদম কট পাইপিং হবে, সেটা দেখতে আরও বেশি সুন্দর হবে। তো এটা নর্মালি উল্টানো হয়েছে। এখন দেখেন আপনাকে এখানে তারসেলটা দেখাবো। এই তারসেলটা প্রথমে এই 4 কোণা কাপড় আটকায়া এই সেকেন্ড কোণা করে আপনি অর্ধেক করে বের হয়ে যাবে। সেকেন্ড কোণাটা আপনি একটু মনোযোগ সহকারে সেকেন্ড কোণাটা আগে উল্টায় নেবেন। উল্টায় নিয়ে আপনি সেই ফার্স্ট কর্না এবং লাস্ট কর্না এটার সাথে অ্যাটাচ করে আবার স্টিচ দিবেন। আমি আপনাকে একটা না, আমি পরপর আপনাকে 2টা দেখাবো যাতে আপনি বুঝতে পারেন। এটা এত নিখুঁত ফিনিশিং হয়, এটা আপনি যে কোনো তারসেলে অ্যাড করতে পারেন, কারণ এটা একদম ভিতর থেকে ফোল্ড করা হয়, দেখতে অনেক বেশি মার্জিত এবং স্টাইলিশ লাগে। যে কোনো ডরিতে যদি আপনি এইভাবে ফ্লাওয়ার সেট করেন খুবই মাশাআল্লাহ খুবই সুন্দর লাগবে। আপনি আবারও দেখেন, আমি আবারও দেখাচ্ছি। এটা হচ্ছে ফার্স্ট কোণা যেটাতে আমরা ডরিটা রাখলাম, এটা হচ্ছে ফার্স্ট কোণা। এই ফার্স্ট কোণা রেখে সেকেন্ড কোণা আমরা উঠাবো, থার্ড কোণা বরাবর যাব না, মিডিল থেকে আমরা বের হয়ে যাব এবং সেকেন্ড কোণাটা উল্টাই নিব। আপনি একটু মনোযোগ সহকারে দেখলে আমার বিশ্বাস আপনি পারবেন। এই সেকেন্ড কোণাতে থার্ড কোণা আর ফার্স্ট কোণা একসাথে মিলে আবার স্টিচ দিব। এই দ্যাটস ইট। আপনি এইটুকু যদি বুঝে থাকেন আলহামদুলিল্লাহ, আপনি এই ভিডিও দেখে এই তারসেলটা অবশ্যই আয়ত্ত করতে পারবেন। এখন দেখেন এই তারসেলটা আমরা হচ্ছে বেবির যে টেকিং দিয়েছিলাম সামনে গলায় সামনের বডিতে, সেই টেকিং বরাবর আমরা বসাই দেব। আপনি থাম্বনেলে দেখতে পাবেন এটা যে কি পরিমাণ সুন্দর লাগে। এটা মাঝখানে একটা পাথরের বোতাম লাগাই দিবেন, দেখবেন যে বেবিকে অনেক বেশি সুন্দর লাগে। কারণ অ্যাকচুয়ালি আপনার বেবিকে যদি আপনি নিজেই জামা বানিয়ে দেন এবং সেটা যদি কেউ প্রশংসা করে, দেখবেন আপনার কাজের অনুপ্রেরণা অনেক বেশি বৃদ্ধি পাবে। দেখেন সাইডে আমরা বেল অ্যাটাচ করে 2 সাইডে আমরা স্টিচ করে দিলাম। অবশ্যই আপনি ডাবল স্টিচ দিবেন এবং নিচে 1 ইঞ্চি বরাবর কাপড় রেখে আপনি ভাঙবেন, যেহেতু আমরা 1 ইঞ্চি কাপড় বেশি রেখেই কেটেছি। তো দেখেন এটা আমাদের কাটা শেষ এবং